দেখেন এখানে 0.375 একটি ভগ্নাংশ দশমিক সংখ্যা, যেটাকে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তো প্রথমে আমরা আগে নিয়মটা জেনে নিই যে দশমিক সংখ্যাটি যদি ভগ্নাংশ হয় আর আমরা যে সংখ্যা পদ্ধতিতে যাই না কেন সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে আমাদের গুণ করতে হবে। তো যেহেতু এখানে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস 16, তাই আমাদের এখানে 16 দিয়ে গুণ করতে হবে। কিভাবে দেখেন, প্রথমে আমাদের এই পাশে এইভাবে লিখে নিতে হবে পূর্ণ সংখ্যা, আর এই পাশে আমরা লিখলাম ভগ্নাংশ। এবার দেখেন এই ভগ্নাংশ অঙ্কটি আমরা এই পাশে এইভাবে লিখে নেব, আর একে আমরা কি করব 16 দিয়ে গুণ করব। তো দেখেন এই অংশটাকে যদি আমরা 16 দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 6.00, তার মানে পূর্ণ সংখ্যা 6 আর এই পাশে 0। তো এরপরেও যদি এখানে আরও কিছু আমরা সংখ্যা পেতাম তাহলে আবার গুণ করতাম, এইভাবে আমরা মিনিমাম 3-4 বার গুণ করব। যেহেতু এখানে 0 এসেছে তার মানে আমরা আর গুণ করতে পারবো না। আর যদি গুণ করাই যেত তাহলে আমাদের এই পাশে যতগুলো আমরা পূর্ণ সংখ্যা হিসেবে পাবো সেইগুলোই আমরা অ্যান্সার হিসেবে লিখব। এখানে দেখেন 0.375 যেটা দশমিক সংখ্যা ছিল, আর আমরা হেক্সাডেসিমালে পেলাম, অবশ্যই পয়েন্ট লিখতে হবে 6। এটাই ছিল আমাদের দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর।